শিলডা সরস্বতী পূজা দেখতে যাই করে তগিলা যে জিন্ত সরস্বতী ঠাকুর দেখে লিব আরো লাস্টে বেলপাহাড়ি থানায় খিচড়ি খাই ঘর আসবো সেটা কোনোদিনও ভাবি নাই গো। হে গাইস, আমি ভাস্কর, তোমরা দেখছো আমার নতুন মিনি বলো। তো প্রথমে আমরা চার বন্ধু গান করে করে একসঙ্গে বাইরে যাই ঠাকুর দেখতে। গান করে করে আমরা পৌঁছে যাই পেট্রোল পাম্পে হালকা করে আমরা 30 টাকার খেরি গাড়িটা ঢুকাই নিয়ে চলে যাই শিলদা কলেজের দিকে। কলেজের রাস্তায় ঢুকতে দেখি আমরা এক গাদা জিন্ত সরস্বতী ঠাকুর। মানে গাইস একটু মজা করতেছিলি, কেউ সিরিয়াস নিবে না। তো বাইরের রাস্তায় অনেক জিন্ত ঠাকুর দেখার পর আমরা চলে আসি কলেজের ভিতরে। কলেজের ভিতরে দেখি ও বাপ, এখানে কি হচ্ছে গো? এখানে সেই যেমন মেলা হচ্ছে, এত ভিড় হয়েছে যে তোমরা আর কি বলবো। তারপরে সব বন্ধু একসাথে ভিড়ে ঠেলা কুচা করে ঢুকে যায় কলেজের ভিতরে ঠাকুর দেখতে। ঠাকুর দেখে করে সব বন্ধু একসাথে গড় করে জয় মা সরস্বতী বলে বাইরে যাই আমরা বেলপাহাড়ির দিকে ঠাকুর দেখতে যাওয়ার জন্য। তো যাওয়ার রাস্তায় দেখি দুটো কাকা যে নাচ লাগানছে, পূজা হওয়ার আগে বিরাট নাচ লাগানছে। কাকাদের হিরোবালা নাচ দেখে দেখে আমরা চলে যাই সোজা বেলপাহাড়ি থানা। বেলপাহাড়ি থানার ভিতরে ক্যামেরাটা অন করে ঢুকতে ঢুকতে রিয়াকশনটা দেখো। এইখানেও জয় মা সরস্বতী বলে হালকা করে গড়টা করে নি, হাতে এক প্লেট খিচুড়ি নিয়ে চলে যাই আমরা খাতে। খাওয়া দাওয়া করে বাইরে যাই আমরা স্কুল যাওয়ার জন্য। স্কুল যাওয়ার রাস্তায় দেখি বিরাট বড় একটা ময়ূরের প্যান্ডেল করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত গাইস আমরা প্যান্ডেলটা দাঁড়াতেই পারলি না। তারপরে চলে আসি স্কুলে দেখি বিরাট বড় একটা খড়ের ঘর বানাইছে। স্কুলে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমি করে দিচ্ছি ভিডিওটা এখানে শেষ। তো তোমরা লাইক কমেন্ট শেয়ার আর ফলোটা করে দাও। কেমন লাগলো ভিডিওটা সেটাও একটু কমেন্টে বলে দিবে। টাটা।